যে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব যদি সরকারের সদিচ্ছা থাকে। আমাদের চাওয়া হলো আসলে এটি মাজাহুল ইসলামের উপরে যে জুলুম হয়েছে, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে যে ক্যাঙ্গারু কোর্ট আওয়ামী সরকার বানিয়েছিল, যেখানে আসলে আন্তর্জাতিক কোনো আইনের তোয়াক্কা না করে, আন্তর্জাতিক কোনো আইনজীবীকে আসতে না দিয়ে, আমি বিশেষ করে যে কথাটি উল্লেখ করতে চাই যে আন্তর্জাতিক এই অপরাধ ট্রাইব্যুনাল যখন হয় তখন সেখানে সব মহল থেকে দাবি উঠেছিল এটি যাতে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে হয়, কিন্তু সেখানে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড হয়নি। যেখানে দেখা গিয়েছিল যে আন্তর্জাতিক অপরাধ আদালতের যে দুইজন আইনজীবী টবি ক্যাডম্যান এবং স্টিফেন কিউসি, এই দুইজন বাংলাদেশে যখন আসতে চেয়েছিলেন, আসার পথে এয়ারপোর্ট থেকেই তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে বাংলাদেশে এসে এই আইনি লড়াই করতে দেওয়া হয়নি। এর মধ্য দিয়ে প্রথমেই একটি জিনিস প্রমাণিত হয়েছে যে সরকার আসলে সুবিচার করতে চায়নি। তারা একটি ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে ইসলামী নেতৃবৃন্দকে হত্যা করতে চেয়েছে। দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখেছি যে স্কাইপি কেলেঙ্কারির মধ্য দিয়ে সুস্পষ্ট সরাসরি বিচারক বলছেন যে আমি দাঁড়িয়ে গেলে তুমি আমাকে বসিয়ে দেবা। তার মানে কি যে আমরা একটি আলাপ আলোচনার ভিত্তিতে একটি রায় তৈরি হয়েছে, যেটি লন্ডন থেকে একজন আইনজীবী লিখে দিয়েছেন আর এখান থেকে বসে তিনি পড়ে দিয়েছেন। এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ক্ষেত্রে আমরা একই অবস্থা দেখেছি, আব্দুল কাদের মোল্লা ভাইয়ের রায়ের ক্ষেত্রে আমরা একইভাবে দেখেছি যে মিথ্যাভাবে একজনের দোষ আরেকজনের কাছে চাপিয়ে দিয়ে আমাদের এই নেতৃবৃন্দকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজকের এই বিচারের মধ্য দিয়ে আবার প্রমাণিত হলো যে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব যদি সরকারের সদিচ্ছা থাকে। জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার আসার পরে তারা দেখেছে যে আসলে বিচারের নামে বাংলাদেশে একটি অবিচার সংগঠিত হয়েছে। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তাদের জন্য একটি বার্তা, তারা যাতে এভাবে অবিচার করে মানুষের জীবনের ছিনিমিনি না খেলে নেতৃবৃন্দকে যাতে হত্যা না করেন। আজকে বাংলাদেশের নেতৃবৃন্দ বেঁচে থাকলে বাংলাদেশে একটি নতুন সূর্যোদয় হতো, নিঃসন্দেহে বাংলাদেশ সৎ নেতৃত্ব পেত। সেই জায়গা থেকে বঞ্চিত করা হয়েছে। এটি মাজাহুল ইসলাম আমাদের প্রাণের নেতৃত্ব, তিনি অনেক দিন পর আমাদের মাঝে এসেছেন। আমরা আশা করছি তার পরিবারের পাশে জামাত ইসলামী আগে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। এবং আগামী দিনে তিনি জাতির এই নেতৃত্ব দেবেন। তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলেন তিনি। সুতরাং আমরা আশা করছি অবিভক্ত ঢাকা মহানগরীর তিনি জামাতের আমির ছিলেন। সুতরাং আমরা বিশ্বাস করি তার নেতৃত্বে আবার বাংলাদেশ সঠিক পথ খুঁজে পাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান রব্বুল আলমীর শুকরিয়া আদায় করছি যে আমাদের মাঝে আমাদের প্রিয় নেতা ফিরে এসেছেন। লাখ কোটি শুকরিয়া মহান রব্বুল আলমিনের। সর্বশেষ লাস্ট যে কথাটা আমি বলতে চাই, সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন ঘোষণা করেছেন মিথ্যার উপর সত্যকে নিক্ষেপ করা হয়েছে, মিথ্যা চূর্ণ বিচ্ছিন্ন হয়েছে। যারা এই আয়োজনের সাথে, এই মিথ্যার সাথে জড়িত ছিল, তাদের সবাইকে এই দুনিয়াতেও লাঞ্ছনা বহন করতে হয়েছে, আখিরাতের জন্য তার প্রস্তুতি গ্রহণ করতে হবে তার শাস্তির জন্য। আর আমরা সবচেয়ে বেশি খুশি যে ন্যায় বিচার 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে তাদের একটা কথা ছিল উই ওয়ান্ট জাস্টিস, সেই জাস্টিস আমরা পেয়েছি। আগামী দিনগুলোতেও যেন একজন সাধারণ নাগরিক থেকে শুরু করে একজন রাজনীতিবিদ কোনো হয়রানির শিকার হয়ে 14 বছর কেন একদিনের জন্য যেন সাজা ভোগ করতে না হয়, এটাই আমি উদাত্ত আহ্বান জানাবো সম্মানিত বিচার বিভাগের কাছে।